দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে, এবং তার মধ্যে একটা সুন্দর রেসিপি থাকবে। সেটা হচ্ছে তোমার খইয়ের মোয়া। তো খইয়ের মোয়া তোমার তৈরি করতে কী কী লাগে দেখো। খই লাগে, পাকের গুড় লাগে, ঠিক আছে। এই দুটো হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। এবার দেখো, কড়াইতে জলটা গরম করে নিয়ে তার মধ্যে পাকের গুড়টা তোমার দিয়ে দিয়েছে। জলটা গরম হওয়ার পরেই কিন্তু পাকের গুড়টা দিয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে খইটা কিন্তু ভালোভাবে রাখা রয়েছে, দেখে নাও। দেখো, গুড়টা কিন্তু পাক দেওয়ার জন্য ভালোভাবে নাড়তে হচ্ছে, যাতে গুড়টা তোমার তলায় ধরে না যায়। খুব ইজি, তোমরা বাড়িতে ভালোভাবে করতে পারো, কিন্তু সবসময় খেয়াল করবে যাতে গুড়টা তোমার তলায় ধরে না যায়। ধরে গেলে পোড়া পোড়া গন্ধ লাগবে, তখন কিন্তু তোমার খেতে ভালো টিপকুট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গুড়টা যাতে পুড়ে না যায় সেইটা দেখতে হবে। দেখো কি সুন্দর তোমার পাক হচ্ছে গুড়টা। এখানে কতটা গুড় আছে? প্রায় 500 গ্রাম মতো গুড়। প্রায় 500 গ্রাম গুড় কিন্তু তোমার রয়েছে এখানে। আমরা অতটা ইউজ করছি না এখানে, ওই ধরো 300-350 মতো ইউজ করা হচ্ছে, কিন্তু আমরা বাজার থেকে 500 গ্রাম মতো গুড় কিনে নিয়ে এসেছি। দেখো, খইটা এখানে এনে রাখা হয়েছে, গুড়টা কিন্তু জাল হচ্ছে। গুড়টা ভালোভাবে পাক হয়ে গেলে তবেই কিন্তু তোমরা দেখবে গুড়টা একটু আঠা আঠা ভাব হয়ে আসবে, কিন্তু আবার গুড়টাকে তলায় যেন ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো, গুড়টা কিন্তু ভালো পাক হয়ে এসছে। আর আরেকটা কথা বলি, এই মোয়াটা কিন্তু তোমার গরম গরমভাবেই করতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে গুড়টা ঠান্ডা হবে তারপরে করবে, তাহলে কিন্তু হবে না। গরম গরমও করতে হবে, নাহলে কিন্তু ভালো করে মোয়াটা তৈরি হবে না, বাইন্ডিংটা হবে না। ভালো করে হাতে সর্ষের তেল লাগিয়ে কিন্তু তোমাদের এটা পাক দিয়ে মোয়াটা ভালো করে পাকিয়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো, গুড়টা একটু আঠা আঠা হলে তবেই কিন্তু গুড়টা পাক হয়েছে। দেখো, গুড়টা কিন্তু ভালো জাল হয়ে এসছে, দেখতে পাচ্ছ। তোমরা দেখতে থাকো। দেখো, নাড়তে নাড়তে কিন্তু গুড়টা বেশ ঘন হয়ে এসছে। গুড়টার কিন্তু বেশ একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা কিন্তু একটু একটা জায়গায় তুলে নিয়ে সামান্য এরকম দেখতে পাবে যে ক্যারামেলের মতো এরকম আঠা আঠা হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো পাক হয়েছে। যত ভালো পাক হবে তত কিন্তু তোমার মোয়াটা ভালো বাইন্ডিং হবে, খেতে খুব ভালো হবে। দেখো, গুড়টা কালারটা কিরকম হয়ে আসছে, দেখেছো। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা কিন্তু একটু ধিমে আছে গুড়টা পাক করবে, তাহলে কিন্তু তোমার গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গুড় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না মোয়াটা। সবই আজকাল বাইরে কিনতে পাওয়া যায়, তবুও অনেক মানুষের যারা এখনো ঘরে তৈরি করে খেতে ভালোবাসেন, তো তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। দেখছো গুড়টা কিভাবে পাক হচ্ছে, তোমরা দেখতে থাকো। গুড়টা প্রায় পাক হয়ে এসছে। দেখো, গুড়ের রংটা দেখো, কিন্তু গুড়ের রংটা কি সুন্দর হয়ে এসছে। আচ্ছা, গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছে। দেখো, গ্যাসটা বন্ধ করে নিয়েও একটু নেড়ে নিচ্ছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে তোমরা একটু নেড়ে নেবে। নেড়ে নিয়ে সামান্য ঠান্ডা করে নিয়ে কিন্তু এই খইটা যে রাখা আছে, এই খইয়ের মধ্যে মোয়ার জন্য গুড়টা দিয়ে দেবে। দেখো, কালারটা কত সুন্দর। দেখো, থালা হচ্ছে, প্রচণ্ড গরম। দেখো, ঢেলে দেওয়া হচ্ছে গুড়টা। আর সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তোমার খুন্তি দিয়ে নাড়তে হবে। দেখে নাও তবে প্রসেসটা তোমরা। এইভাবে তোমরা মুরগিও করতে পারো। লক্ষ্মী পুজোর সময় যে মূর্তি করা হয়, দুর্গা পুজোর সময় যে মূর্তি করা হয়, অনেকে রচনা দেয়, তাদের এই নিয়মটা আছে। তারা কিন্তু মূর্তিও তৈরি করতে পারে এইভাবে, তেমনি মোয়াও তৈরি করা যায় এইভাবে।
বাদ বাকি যেটুকু পুর আছে সেটুকুও কিন্তু তোমার ঢেলে দেওয়া হলো। তোমরা তো ক্যামেরার ওপারে, তোমরা তো বুঝতে পারছো না, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না একটা, দুর্দান্ত। মানে গন্ধ শুনেই জিভে, মানে গন্ধ পেয়েই মানে তোমার জিভে জল চলে আসছে। দেখো হাতে সর্ষের তেল মেখে নিল ভালোভাবে। এইবার দেখো একটা একটা করে মোয়া হচ্ছে, বুঝছো? হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। বাট একটু গরম অবস্থাতেই করতে হবে, নাহলে কিন্তু ভালো বাইন্ডিংটা হবে না। বুঝছো কিরম গরম? দেখো একটা মোয়া কিন্তু তোমার পাক দিয়ে রাখা হয়ে গেল, একটা মোয়া কিন্তু ভালোভাবে তৈরি করে রাখা হয়ে গেল। দেখো একটা একটা করে সব এখন মোয়া তৈরি হচ্ছে। তোমরা ছোট বড় নানা রকম সাইজের করতে পারো, তোমরা যেভাবে মানে দেবে। ছোট, অনেকে ছোট পছন্দ করে, অনেকে বড় পছন্দ করে, যেরকম মাঝারি। আমাদের কিন্তু সব রকম সাইজে মিলিয়ে মিশিয়ে আমরা করি, কারণ আমাদের বাড়িতে বাচ্চাও আছে, বড়ও আছে, আবার দুটো একজন বাইরের লোকও আসবে, তো সেই জন্য। তো চলো এইভাবে মোয়া তৈরি করে করে তোমার রাখছে। তো দেখো আজকে এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পারলে কিভাবে মোয়া তৈরি করা হয়, বিশেষ করে মানে খই দিয়ে মোয়া কীভাবে তৈরি করা হয়, বা গুড়টা কীভাবে পাক দেওয়া হয়, বা মুড়কি কী করে তৈরি করা হয়, তোমরা কিন্তু এই রেসিপিটা থেকে নিতে পারো। তো দেখো একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আবার কালকে চলে আসবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে, সুদীপ্তা জেরি লাইভ ব্লগ চ্যানেলটা, এবং তার চ্যানেল ব্লগিংগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে একটা বেল আইকন আসবে, বেল আইকনটা প্রেস করলে অল নোটিফিকেশানস তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টে কিন্তু খুব প্রয়োজন, তবেই কিন্তু আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো। নাহলে তো আমার চ্যানেল যদি গ্রো না করে, চ্যানেল যদি না চলে, তাহলে তো আমি তোমাদের আর ভিডিও দিতে পারবো না, শেয়ারও করতে পারবো না। তো চলো দেখতে থাকো।